আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, এফবি বন্ধুরা, দেশে ও প্রবাসে। আমাদের বাংলাদেশে সংস্কার কমিশনের কাজ হচ্ছে খুবই আনন্দের বিষয়, গর্বের বিষয়। এই প্রসঙ্গে আমার জীবনের এক স্মরণীয় ঘটনা, আমার জীবনের ঝুঁকি নিয়ে 1977 সালের 17 জুলাই বিমান দুর্ঘটনায় গ্রুপ ক্যাপ্টেন হামিদ উইং কমান্ডার আসাদ সাহেবকে উদ্ধার করি। ইনভেস্টিগেশন বোর্ডের চেয়ারম্যান, তৎকালীন যশোর এয়ারপোর্টের বেস কমান্ডার এয়ার কমান্ডার মইনুল ইসলাম সাহেব, উনি নিজে আমাকে বলেছেন সাক্ষাৎ পর্বে যে আমি মারাত্মক ঝুঁকি নিয়েছি। হাই পাওয়ারের ব্যাটারি থাকে এয়ারক্রাফটে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে আমারও মৃত্যু হতে পারত। সম্পূর্ণ ঘটনা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এয়ারক্রাফট থেকে গ্রুপ ক্যাপ্টেন হামিদ উইং কমান্ডার আসাদকে উদ্ধার করে আমার মতন আর কিছু সাহসী লোক থাকলে তাদেরকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো। মাত্র আমার বুক সমান পানিতে এয়ারক্রাফটে একটা ধান খেতে উল্টিয়ে যায়। ছোট এয়ারক্রাফট, 2 সিটের এয়ারক্রাফট ছিল। আপ্রাণ চেষ্টা করেছি তাদেরকে বাঁচাতে, মাথায় নিয়ে ঘুরিয়েছি। সহযোগিতা, প্রতিটি কাজে জনগণের সহযোগিতা পেতে দেরি হয়েছে। কেউ বলেছে পুলিশে ধরবে, আগুন লাগবে। আমি বলেছি পুলিশ যদি ধরে আমাকে নিয়ে ওই গাছের সাথে বেঁধে রাখবে, আমি জবাব দেব। যা হোক, তারপরে পরদিন 19/7/1977 তারিখে বর্তমান চাঁদপুর জেলার মতলব থানার দুদুয়া হাই স্কুল হেলিকপ্টার নিয়ে 18 তারিখে, পরদিন 18 তারিখে হেলিকপ্টার নিয়ে এয়ার কমান্ডার মইনুল ইসলাম সাহেব যান এবং আমার সাথে দীর্ঘ সময় আলোচনা হয় এবং রেকর্ড করেন, অডিও রেকর্ড করেন। আমাকে বললেন ঢাকা যেতে। আমি বললাম যে 19 তারিখে আমার পরীক্ষা জগন্নাথ কলেজে। বললেন যে পরীক্ষা দিয়ে যেন আমি সেনানিবাসে যাই এবং 3rd গ্রেডে যে তার নাম বললে আমাকে যেতে দেবে। বলার উদ্দেশ্য, আমার ভূমিকায় এয়ার কমান্ডার মইনুল সাহেব, আমি যখন তাদেরকে মাথায় নিয়ে ঘুরাই, খুবই হৃদয় বিদারক ঘটনা। প্রতিটি কাজে দেরি করে। উইং কমান্ডার আসাদ ছিলেন আমার থেকে উঁচা, লম্বা এবং ওজনে ভারী। আমার ফিজিক্যালি খুব কষ্টও হয়। তারপর ওই সময় আবার হেলিকপ্টারে উদ্ধার পর্বে সহযোগিতা পাই নাই, কিন্তু তাদেরকে যখন বাজার এনে ঘুরাই তখন হেলিকপ্টার উপরে উঠে ভিতরে উঠে অনেক কিছু নিয়ে যায়। তাদের পকেটে অনেক পকেট ছিল। জীবনে প্রথম আমার এই মানে পাইলটদের আমি ধরতে পেরেছি না, পকেট থেকে কলম, ডলার, টাকা পরে এক একজন নিয়ে যায়। এই ঘটনা বলতে অনেক সময়ের প্রয়োজন। আমার মূল বলার উদ্দেশ্য, সংস্কার কমিশন যখন হচ্ছে, আমাকে এয়ার কমান্ডার মইন সাহেব ইনভেস্টিগেশন বোর্ডের মেম্বার নিয়োগ করেছিলেন, তার নিজের হাতের লেখা। একাধিকবার ওই সুজাতপুর আমাকে যেতে হয়েছে এবং ঢাকা সেনানিবাস আসতে হয়েছে। আমাকে বলেছিলেন আমাকে মানি রিওয়ার্ড দেওয়া হবে। আমার মানি রিওয়ার্ড তো দূরের কথা, খরচের টাকা অদ্যাবধি পাইনি। সংসারকে অন্তর্ভুক্ত করা যায় না? দেশের সম্পদ যারা হাজার কোটি, লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে শত শত বাড়ি করে আরামভাবে থাকে। আমি তো ছাত্র ছিলাম, তাই আমার নিবেদন 1977 সাল থেকে অদ্যাবধি যারা ছাত্রছাত্রী, তারা যেন আমার এই ব্যাপারটি একটু বিবেক দিয়ে চিন্তা করে। আর আমার বলার উদ্দেশ্য, আমরা যারা আজও ছাত্রছাত্রী আছি, আমার যে উদ্দেশ্যটা ছিল, যাই না আমি মরে, আমার জীবনের মিনিমামে যদি একটা পাইলটকে বাঁচাতে পারি, এটি আমার সার্থকতা। মানুষ তো মানুষের জন্য। এই উদ্দেশ্য নিয়ে আমার বলা। আমার আরও খুব, যে দেশে হাজারো কোটি টাকা লুপাট হয়, আমার মা বাবা ছিল শিক্ষক শিক্ষিকা, তাদের টাকা খরচ করে আমি আসা যাওয়া করেছি। পুরস্কার তো দূরের কথা, আমার পাওনা টাকা আজও আমি পাইনি। আমি কি টাকা দাবি করতে পারি না? এই ঘটনা বলতে অনেক সময়ের প্রয়োজন। আমি আরও পূর্বে আংশিক বিস্তারিত বলবো।
আমার কাছে অনুরোধ যেন আমার এই আবেদনটুকু সরিয়ে দেওয়া হোক। সরকারের উপর মহলে বিমান বাহিনী সদর দপ্তরে ডাইরেক্টর জাফর সাদিক এয়ার ইন্টেলিজেন্স 10/11/96 তারিখে উইং কমান্ডার বদরুল সাহেবের মাধ্যমে টেলিফোন করে, তখন আমি চাঁদপুরে চাকরি করতাম, আমাকে ঢাকায় সেনা সদর দপ্তর দেখা করতে বলেন। দেখা করি, প্রায় 20 মিনিট আলোচনা হয়। ওনাদের সবার চোখে ছল অবস্থা ছিল। তখন আমাকে বলা আমাকে ইনভাইট করা হবে। আমি তো আনন্দে মহা খুশি, এবং আমার হাতে বিমান বাহিনী প্রধানের একটা টিচার হাতে দিয়ে বলে আপাতত দিলাম, বিদেশি রাষ্ট্রপ্রধান আসলে আমরা এই গিফট দিই আমাদের মনোগ্রামসে। আজ পর্যন্ত আমি ডাকাও হয়নি, খবরও পাইনি। আমার কথা পুরস্কার আমার দরকার নেই। আমি কি আমার প্রাপ্য টাকা, শিক্ষক শিক্ষিকা ছিল আমার মা বাবা, তাদের টাকা খরচ করি, সেই টাকাটা কি আমি পেতে পারি না, পাওয়ার যোগ্য না? আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। পরবর্তী ভিডিওতে এই ঘটনা বলতে অনেক সময় লাগবে, আপনাদের চোখের জল আসবে। এই বিমান দুর্ঘটনার ঘটনা যদি আমি আমার ভূমিকা তুলে ধরি আপনাদের কাছে, একটা কথা বলতেই হয়। প্লেনটা ছিল ছোট, হালকা, বুক সমান পানি। কত চিৎকার করেছি যে আমাকে বেঁধে রাখবে কোনো বিপদ হলে। এই দেরি করতে যখন কাছে যেত তখন আওয়াজ হচ্ছিল এয়ারক্রাফটে, তারা জীবিত, কেউ সহযোগিতা করতে এগুলো আসেনি। তাদের অনন্য বিনিময় করে যখন রাজি করেছি, আমি ভিতরে ঢুকে যখন তাদেরকে বের করি, তাদের একটা হাত ঝুলেছিল। পরবর্তীতে জানতে পারি উনি উইং কমান্ডার আসাদ, তার হাতের ঘড়িটা ছিনে নিয়ে যায়। তখন লোককে বইটা নিয়ে বর্ষাকালে অনেকে নৌকা ছিল, সবাই, কেন আমার বাড়ি ওখানে ছিল না, অনেকেই আমাকে মারার জন্য হয়। তখন আমি মিথ্যা কথা বলেছিলাম যে আমি সেনাবাহিনীর লোক, আমার একটা লোন ছিল, গ্রাম জ্বালিয়ে দেওয়া হবে। এই মিথ্যা কথা বলে আমি আমার জীবন রক্ষা করেছি। হ্যাঁ রে বাঙালি, মানুষ হতে আমরা আজও পারিনি। আমার এই কথাটা অডিও রেকর্ড করেছেন এয়ার কমান্ডার মনির সাহেব। যাক, অনেক সময় চলে যাচ্ছে, আমি আপনাদের কাছে দোয়া চাই, সংসারে যদি হয় এই সংসার কমিশনে সরকারের কাছে যদি আমি টাকা প্রাপ্য হই, সেই টাকা আমি পাবো কি না।